11 সালে হজ করতে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান তাগড়া, তো ওই প্রতি তাওয়াফের মধ্যে 7 বারের চক করে 3 বার কাবা ঘর চুমা খায়। কয়বার? কাবা ঘর খায়, পাথর খায় না। ওই যায় ওই কাবার গিলাপ ধরে আমার কয়, হুজুর আপনি খালি সাইড মারেন, একবারও যান না। যত মানুষের ভিড়, আমি কীভাবে যাই ভাই? কয় হুজুর আপনি ক্ষণ কি যাওয়ার নিয়ম জানেন না? এখানে এত ভিড়ের মধ্যে যাওয়ার নিয়ম কি? খালি এই খালি তো 2 কোনা মারবেন হুজুর, 5 হয়ে যাবে, দৌড়ে যাবে। দেখছেন আপনি? ওই যে কোনা মারছে, কোনা কোন দেশের লোক মারছে? ওটি খালি এক দেশের লোক আছে, এক পাড়ার লোক আছে, গোটা পৃথিবীর সব দেশের মুসলমান ওটি গেছে। ওর কোনার ঘুতে হয়তো একটা ইন্দোনেশিয়াক লাগছে, আর এক ঘুতে হয়তো সুদানক লাগিছে, ওর আছে আপনি কম তো ওই সারা জীবনে ওর কি আর দেখা পাবি? তাহলে ওর কি কলজার যে ঘুতে মারলো আর কাবা ঘর যা চুমা খেলো। আমি ওই লোকটাকে বললাম, ভাইজান ইউনূস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যায় গেছে একটা বিল্ডিং বাড়ি 3 তলা বানাতে যা টাকা লাগবে, জামাত ইসলামের আমির দেয় 7 লাখ টাকা আবু সাইদের বাপের হাতত দিছে। বিএনপি যায় ওর ওপর আবার 1 লাখ মারছে, মানে 8 লাখ বেশি দিচ্ছে, 1 লাখ যাই যাচ্ছে 2 লাখ 3 লাখ। ওরা খালি বসে থাকা মজার তাও মারতেছে, মূল্যকে আর মশান মারছি দেখে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, কিন্তু আমাদের সন্তানগুলো কোরআনের সমাজ পায়া ইবাদত করবে, তার একটা অংশ আল্লাহ আমাদের কবরে পৌঁছে দিবে। কথা ঠিক? কারা কারা চান বাংলার জমিনে আল্লাহ? তাহলে উত্তর সহজ। যদি আপনাদের বলি কোরআন কি জানেন, আপনারা বলবেন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় কোরআন কি আপনারা চিনেন? কি চেনেন? কি চেনেন? কোরআনের কি চেনেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়া দিবে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। যারা বলবেন না বুবা হয়ে মরবেন, বুবা। জোরে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কেরে পাগলা হাসিনার সময়, হাসিনার সময় আমরা খুঁজি ঘরে ঘরে জালো। আমার এলাকাতে হুজুর হাসিনার সময় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবি ভয়ের ঠেলায় হাসানোর জায়গাতে হাসিনা মারিছে। এখনকার সেই দিন আছে? তাহলে ঘরে ঘরে কি জাগা মতো রে 300 জন ভালো মানুষকে ওই জাগাত পাঠান লাগবে। চোর, বাটপার, ডাকাত, বদমাইশ, লুটতরাজকারীকে আর ওখানে আমরা পাঠাবো না। 300 জন ভালো মানুষকে সংসদে যদি পাঠাবার চাই, তাহলে ঘরের মধ্যে কোরআন না জ্বালায়া আল কোরআনের আলো সংসদে জ্বালো। মর্দের মতন একটা স্লোগান দেবেন তো। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে সিয়ারত বসে তো ভালোই মশান মারতেছে। শুধু 2-1 জন একটু লুটপুট করতেছে, ওকে সিয়ারত বসার অভ্যাস নাই তো মাটিত বসা লাগলো। দেখবেন সব মানুষকে সিয়ারত বসে পড়ায়, বাস করে মাটিত বসে, মানে কি ওর মাটিত বসে বসে অভ্যাস। ও আবার আর সিয়ার দিছে। আরে সব মানুষকে মানুষ চেয়ার দেয় না। 10 জন মানুষের মধ্যে 2টা চেয়ার। সবাই জানে 8টা হলো মাটির পাটি, বাংলার মাটি, আর এই 2টা হলো চেয়ার। আজকে সবাইকে চেয়ার দিছে, সবাই চেয়ারের সম্মান বোঝে না, 2-1টা লুটুর বুটুর করতেছে। তোর কোন কথা ঠিক কথা কান? আমার মনে হচ্ছে আর আফসোস লিখ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আবু বকর বলতেছে ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললা তাদের দুইজনকে তুমি চিনো? আমি বললাম চিনার কথা যদি বলতো জানো উত্তর সহজ, যে বলছে চিনো উমরের জন্য উত্তর বড় কঠিন হয়ে গেছে। কারণ হাসান হোসেনকে উমর কেমনে চিনবে? জোহরের নামাজের প্রথম সেজদায় আল্লাহ নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে। ধরে কোন কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। দ্বিতীয় সেজদায় নবী আর মাথা তোলেন না, নবী আর মাথা তোলেন না। হাজার হাজার সাহাবী সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললি তো সেজদা হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন না। ওমর ফারুকের মন কয় মাথা তুলে দেখতো নবীর খবর কি, কারণ সামনে কাতারের মুসল্লি। ওমর ফারুক যখন মাথা তুলবার চায় তখন আল্লাহর কোরআন বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য কর, নবীর অনুসরণ কর। নবী মাথা তোলে নাই, তুই তুলবো কেন? তুলবার চায় আবার ডাবাছে। 8 ঘন্টা হয়ে গেছে, বর্তমান সময়ের 8 ঘন্টা। সেজদা থেকে নবী মাথা তুললেন, 4 রাকাত নামাজও শেষ হলো, নবী সালাম ফিরালেন। ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, আমার তো মন করেছিল, আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুজুর, আমি মাথা তুলবার চাইছিলাম কিন্তু তুলি নাই, কোরআনের আয়াতকে সামনে পায়া। হুজুর দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে ওমর, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি প্রত্যেক হাসান হোসেন এসে আমার কাঁধের উপর বসে তারা আর কাঁধ থেকে নামে না, আমি হাত দিয়ে তাদেরকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে হাবিব, আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার কাঁধের উপরে থাকবে আপনি তাদেরকে নামাবেন না। আমার হাসান হোসেনের জন্যে আমার সেজদা লম্বা হয়ে গেছে। 11 সালে হজ করতে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান তাগড়া, তো ওই প্রতি তাওয়াফের মধ্যে 7 বারের চক করে 3 বার কাবা ঘর চুমা খায়। কয়বার? কাবা ঘর খায়, পাথর খায় না। ওই যায় ওই কাবার গিলাপ ধরে আমার কয় হুজুর আপনি খালি সাইড মারেন, একবারও যান না। আমি যত মানুষের ভিড় আমি কীভাবে যাই ভাই? কয় হুজুর আপনি কোন কি যাওয়ার নিয়ম জানেন না? এখানে এত ভিড়ের মধ্যে যাওয়ার নিয়ম কি? খালি এই খালি তো 2 কোনা মারবেন হুজুর, 5 হয়ে যাবে, দৌড়ে যাবে। দেখছেন আপনি ওই যে কোনা মারছে, কোনা কোন দেশের লোক মারছে? ওটি খালি এক দেশের লোক আছে, এক পাড়ার লোক আছে, গোটা পৃথিবীর সব দেশের মুসলমান ওটি গেছে। ওর কোনার ঘুতে হয়তো একটা ইন্দোনেশিয়াক লাগছে, আর এক ঘুতে হয়তো সুদানক লাগিছে, ওর আছে আপনি কম তো ওই সারা জীবনে ওর কি আর দেখা পাবি? তাহলে ওরকে কোন যাতে ঘুতে মারলো আর কাবা ঘরটা চুমা খেলো। আমি ওই লোকটাকে বললাম ভাইজান তুমি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সব হবে তার চাইতে একবার যদি আল্লাহর কোরআনকে চুমা দিয়া বুকে লাগাবার পারো এর চাইতে বেশি সওয়াব হবে। আমি লোকটাকে কি বললাম? 1 কোটি বার। জোরে কোন কয়বার? ওই কতবার দিবি? ওই ধরেন প্রত্যেক তাওয়াফে যদি 3 বার করে দেয় ওই কয়শো তাওয়াফ মারবি? 1 কোটি বার কাবা ঘর চুমা খালে সওয়াব হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবার যদি আল্লাহর কোরআনকে এরকম ধরে চুমা দিয়া বুকে লাগাবার পারো 1 কোটি বার কাবা ঘর চুমা খাওয়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। ওই তখন বলতে হুজুর দলিল দেন, দলিল দেন। আরে পাগলা, দলিল হলো কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহর না। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবার হেফাজতের দায়িত্ব কার না? আল্লাহর না। আল্লাহ যদি কাবা হেফাজত করতো তাহলে মক্কা বিজয়ের সময় রাসূল কাবার দরজা খুলে 360টা মূর্তি কাবার মধ্যে পাইতো না। জরিকান কথা ঠিক কিনা আপনারা বলেন তো? কাবা ঘর কি মূর্তির ঘর? কার ঘর? তাহলে মূর্তি কে ঢুকেছে? কথা কয় না। তাহলে কাফেররা ইচ্ছা করলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকায়, দুনিয়ার কোন
কোন কাফেরের বাপের ক্ষমতা আছে এই কোরআনের মধ্যে একটা নোক্তা ঢুকে? কথা কোন দেখেন পারবে? কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ সর্বসাকুল্যে ৫৪ বছর আমাদের দেখা শেষ। জোরে কান ঠিক কি না? জোরে কান দেখা শেষ। আগামী ইলেকশনে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এবার জাগা মতো মারবেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন হাদিস যেখানে দরকার হলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে চলে যাব। আবু সাইদ জীবন দিছে, ওর বাপ, ওর ভাই, ওর বোন, ওর 14 গোষ্ঠী খালি মোসত্তাও মারতেছে। আবু সাইদ ওই আবার পয়সা থাকতে নিমন্ত্রণ করছিল ইবতিদায়ী মাদ্রাসার পোস্টে। কোন জায়গায়? এই ইবতিদায়ী আলিয়া মাদ্রাসা, ইবতিদায়ী বোঝেন না? ইবতিদায়ী মাদ্রাসার নিবন্ধন করছিল, সেটা পাস হয়েছে। ওই ইবতিদায়ী কুলাবি ইউনুস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জায়গা আছে একটা বিল্ডিং বাড়ি 3 তলা বাড়াতে যা টাকা লাগবে। জামাত ইসলামের আমির দেয় 7 লাখ টাকা আবু সাইদের বাপের হাতত দিছে। বিএনপি যায় ওর ওপর আবার 1 লাখ মারছে, মানে 8 লাখ বেশি দিচ্ছে। 1 লাখ যাই যাচ্ছে 2 লাখ 3 লাখ। ওরা খালি বসে থাকা মজার তাও মারতেছে, মূল্যকে আর মশান মারছি দেখে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, কিন্তু আমাদের সন্তানগুলো কোরআনের সমাজ পায়া ইবাদত করবে, তার একটা অংশ আল্লাহ আমাদের কবরে পৌঁছে দিবে। কথা ঠিক? কারা কারা চান বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক? কারা কারা চান? আল্লাহ আল্লাহ হাতগুলো টান টান করে। আল্লাহ হাত নামান। আমি অসুস্থ হয়ে গত বছর আসতে পারি নাই, এবার আইসি। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু সুন্দর করে কিছু আলোচনা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা 2 খানা হাত আল্লাহর কোরআনকে ভালোবেসে তুলেছেন, লড়ে চড়ে কেড়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ কোরআনে বলেছে তুমি যে বসে আছো, তোমার এই যে বুক নেই, বুকের যেটি ইমান আছে, ইমানের ধারতি শয়তানের বেটা খান্নাস বসবাস করতেছে। মানুষ যখন মসজিদের মধ্যে যায়, ইবলিশ শয়তান দরজাত কান দিচ্ছে, ইবলিশ শয়তান। তো খান্নাস বলতেছে আব্বা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, তারপরেও মসজিদে ঢুকছে। এক তো মসজিদের বেড়া আমি থোবার পারলাম না। তখন বেটা খান্নাস বলতেছে বাবা আপনি চিন্তা করবেন না, কানবেন না, এই ঢুকলে কি হবে, আর ঢুকতে দেব না। ওই ঢুকলে কি হবে, ঢুকতে দিব না। তার মানে মসজিদের মধ্যে ঢুকেছে, নামাজের মধ্যে ঢুকতে দিব না। অধিকাংশ মুসলমান মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। ধরে কোন কথা ঠিক না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর কাবা ধরতে পারলা না? ভাইজান একটু খেয়াল করেন, এখন শয়তান আপনাদের অনেকের মনের মধ্যে একটা বুঝ সৃষ্টি করে দিচ্ছে, হুজুর না জানি কি কয় ওঠে, যে হারে কোরআনে যেন হাত তুলল রে, লিমা তাকুলু মালা তাফালুন। ওই ব্যক্তির চাইতে বড় মুনাফিক আর কেউ নাই, যার কথার সাথে কামের মিল থাকে না। আপনারা যে 2 হাত তুললেন, আল্লাহর কোরআনের জন্য দরকার হলে জীবন দেব,
এটা কি মুখে মুখে না অন্তর থেকে? এ বুকত হাত দিয়ে দেখান তো, মুখে মুখে না অন্তর থেকে? এটা হাত দেন। আল্লাহ অন্তরে চাওয়াকে কবুল করো, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, ইসরায়েলকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি যদি ধ্বংস করতে পারো, নিরস্ত্র ছাত্র দিয়া হাসিনের মতন মহাসম্রাজ্ঞী যিনি হিটলার, লেডি হিটলার যদি পালায়া যায়, সব ক্ষমতার মালিককে। সেই কোরআনের মহব্বতে আপনাদের কাছে আমি 100টা কোরআন বেচবো ভাই, মাত্র 100টা কোরআন শরীফ আমি বিক্রি করব। যারা বুকে হাত দিচ্ছেন তাদের কাছে এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। বাপ মাদাদের কবরের কাছে 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে এই নবীর মাদ্রাসায় দান করবেন। এখন হয়তো বলবেন হুজুর এত কোরআন শরীফ কি এখানে আছে? কোরআন লাগবে না, আপনি খালি 500 টাকা দিবেন, একটা কোরআনের সওয়াব সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। বাপ মাজাদের কবরের কাছে কিংবা নিজেও কবরে যাবেন, কবরের পাথেও জোগাড় করে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কে রে লাভ তো উঠলো না, একজন যে আগে উঠবে তার দেখা দেখি যত লোক আসবে ওই প্রত্যেকটা লোকের সওয়াবের একটা অংশ পাবে। টাকা পয়সা কিছুই না ভাই, জান একটা কোরআন শরীফ দেন, একটা কোরআন শরীফ। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। কেউ নাই এতগুলো লোকের মধ্যে 500 টাকা দেওয়ার লোক নাই। ওই সাইড থেকে 2-3 জন হাত তুলছে। আসো বাবা, আসো আসো আসো। এই দেখেন কি নাম বাপ জানেন? হ্যাঁ হাসান। এ হাসান হোসেনের ওয়াজ করতে হাসান সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 4টা কোরআন বাবদ 2000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার পাগল 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাপ মা বাঁচা আছে না মারা গেছে? মা আর তাওই মারা গেছে। আল্লাহ তাদের রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ মা তাওয়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। বাবা মারা গেছে, বাবা বাপ মা দুটাই বেঁচে আছে। আল্লাহ বাপ মা জীবিত থাকার পরেও তোমার কোরআন শরীফকে মহব্বত করে 500 টাকা দিল, বাপ মার হায়াত দারাজ করো। আল্লাহ তার সংসারে বরকত দিও। কি নাম বাপ জানেন? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আল্লাহ কোরআন শরীফ এই সাইড মারতেছে কারা? প্যারালাইসিস হয়ে মরবি তারা রে। আপনি যাচ্ছেন কেন? ওয়াজকে আমি শেষ করছি। 100টা কোরআন শরীফ এতগুলো মানুষের মধ্যে কতক্ষণ লাগে? 5 মিনিটই লাগবে না। উঠেন কেন, জায়গা ছাড়েন কেন? আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রিপন আবার 1200 দিছে। এবার কোন সাইডে দিছে? 12 মাসে 1200। আমরা 200 দানের মধ্যে ফেলে দিলাম আর 1000 কোরআনের মধ্যে ঢুকালাম। কেউ যদি মনে করো হুজুর আমার তো 500 টাকা নাই, আপনি 100-200 দিবেন, ওটা দানের মধ্যে পড়বে। এই সাইড দান, এই সাইড কোরআন। মাশাআল্লাহ, একজন 600 টাকা দান করছে, 500 কোরআন আর 100 দান। আল্লাহ কবুল করেন। তোমার নাম কি? ময়না। কোরআন শরীফ পড়ো। কি নাম? আবু তালহার নামে একটা ছোট্ট বাচ্চা কোরআন শরীফ পড়বে, হুজুর দোয়া করবেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি? নূর হোসেন। নূর হোসেন। তা আপনি এত গরমের মধ্যে চাদর গাও দিয়েছেন, তার মানে দেখে হাত দেন তো দেখি, একটা দোয়া করি। এই গরমের মধ্যে অসুস্থ মানুষ, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। তোমার কোরআন মুমিনদের সেবা হিসেবে তুমি নাজিল করেছ। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। রুবেল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর একজন 200 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। মিজানুর রহমান ডাক্তার 2000 টাকা। লিল্লাহি আকবার। মিজানুর রহমান ডাক্তার 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নুরুজ্জামান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আপনি কষ্ট না মনে করলে একটু গোনান।
রুবেল আমি আগেই করছি তো একটা কোরআন শরীফ না সেটা বলতেছি না আমি, আপনি কি একটু কানে কম শুনতেছেন নাকি? আমি বলতেছি কয়টা কোরআন শরীফ হলো আপনারা টাকাটা নিয়ে গমেন। হ্যাঁ দুলাল তাহলে বুঝাই কিনছি এখনই দুলাল দুলাল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করতে গেলে 100-র বেশি আমি দিব না, যতই দিবার চান 100-র বেশি লাভ হবে না। চান্স নেন, এখনো চান্স নেন, যদি 100 থাকতে চান। জুয়েল সরকার 3000 টাকা। এটা কি কোরআনের মধ্যে ফেলে দেবো? সব কোরআনের মধ্যে ফেলে দেবো। লিল্লাহি তাকবীর। আর আপনার বেশি ওঠা লাগিচ্ছে না, কাম হয়ে গেছে।